প্রত্যেক মানুষের জীবনে একটি সময় এমনও আসে যখন মনে হয় যে এবার বোধহয় সব রাস্তা বন্ধ হয়ে গেল। আর তখন এটাও মনে হয় যে এবার আমার কি হবে, সব পথ তো বন্ধ হয়ে গেল, এখন আমি দিশাহারা যে হয়ে পড়েছি। তো সেই সময় জোর করে মনকে শান্ত করে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে প্ল্যানিং করে রিপ্রোগ্রামিং করতে হয়। আসলে এসব কিন্তু রয়েছে আমাদের হাতে, ব্যাস পথটা জেনে নিতে হয়। তাই নিজের লাইফকে যদি পজিটিভ ওয়েতে নিয়ে যেতে হয়, তো আসুন কিছু ধ্যানের বিধি জেনে নেওয়া যাক। তবে এগোনোর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রইল যে আজকের বিষয়টি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ। আপনারা কি জানেন যে আমাদের জীবনের প্রতি মুহূর্তের কার্যকলাপকে আমাদের মাইন্ড নয় বরং সাবকনসিয়াস মাইন্ড পুরোপুরি কন্ট্রোল করে। তাই মানুষ যদি নিজের ধ্যান সাধনা দ্বারা কোনো প্রবলেমকে সলভ করতে চায় তো সে ইজিলি করতে পারবে। তো এখানে সেই সিস্টেমটাকে জেনে নিতে হবে। তবে এখানে একটু এই ব্যাপারে সতর্কতাও রাখতে হবে যে আপনার অর্থাৎ সাধকের থট প্রসেস ও ইমাজিনেশন সব কিছুই যেন পজিটিভ হয়, কারণ যেরকম সাধক ভাববে সেরকম সে পেতেও থাকবে। তাই তার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতে হবে। মানুষের প্রপার মাইন্ড থেকে কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে বেশি ব্রিলিয়ান্ট, কেননা সে সাধকের ঘুমন্ত অবস্থাতেও কাজ করে। মানুষ যা না ভাবে সে কিন্তু ভাবে, সে কিন্তু সব কিছু ফলো করতে থাকে। তাই সাধক নিজের ধ্যানে নিজের বিলিফ সিস্টেমকে অলওয়েজ যেন স্ট্রং রাখে, তবেই সে সাকসেসফুল হতে পারবে। তাই ধ্যানের সময় নিজের মনে যতই চিন্তা দুশ্চিন্তা আসুক না কেন, তাকে ফোর্সফুলি জোর করে সরিয়ে দিয়ে কোনো ভালো থট প্রসেসকে সেখানে ফিড করা দরকার। যেমন কেউ হয়তো কোনো সময় কোনো পাহাড়ে বেড়াতে গিয়ে পড়ে গিয়েছিল, যদিও বা সে বেঁচে গেছে, কিন্তু তার মনের ভেতরে অর্থাৎ তার সাবকনসিয়াস মাইন্ডে সেই পাহাড়ের ভীতিটি রয়ে গিয়েছে। আর ধ্যানে বসলেই বারে বারে সে পাহাড় দেখতে পায় ও আতঙ্কিত হয়ে ওঠে। এটা তো ভেরি ডেঞ্জারাস। তাহলে এবার শান্তি পেতে সে কি করবে? হ্যাঁ, এখন এখানে কিন্তু সাধককে জোর করে তার মনের এই পাহাড়ের দৃশ্যটিকে সরাতে হবেই। আর সেখানে কোনো সুন্দর মনমোহক ফুলের বাগানের দৃশ্যটিকে টেনে নিয়ে আসতে হবে। আমি একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি। এইভাবেই ক্রমশ চেষ্টা করে যেতেই হবে। এই রকম প্র্যাকটিস করতে করতে সাধকের সাবকনসিয়াস মাইন্ড যে সাধককে চুপচাপ রিড করছে, সে তখন ভাবা আরম্ভ করবে যে পাহাড়ের দৃশ্যটা ইউজলেস, বরং বাগানের দৃশ্যটা বেশি পিসফুল, ভালো, বেশি অ্যাট্রাকটিভ। দেখুন, সাবকনসিয়াস মাইন্ড কিন্তু কোনো ভাষা বোঝে না। যে সাধক ভয় পেয়ে চিৎকার করলো বা কাঁদলো, সে কিন্তু এসব কিছুই বোঝে না বা বুঝতে চায় না। এটা তার কাজ নয়। সে কেবল এখানে গার্ডেনের সুন্দর দৃশ্যটিকে ফিড করা কথাটাই বুঝলো। আর কিছু সময়ের পরে তাকেই অর্থাৎ সেই নতুন দৃশ্যটিকে সাবকনসিয়াস মাইন্ডে সে স্থান দেওয়া আরম্ভ করলো। কারণ সাধক যখন তার ধ্যানে বাগানকে বারবার দেখতে চাইবে, মহত্ব দেওয়া আরম্ভ করবে, অর্থাৎ সাধক যখন নিজের ধ্যানে সে নতুন বাগানের দৃশ্যটিকে বারবার দেখতে চাইবে, তখন সাবকনসিয়াস মাইন্ড ভাববে যে এই দৃশ্যটিকে মহত্ব দেওয়া হচ্ছে। আর তাই সে সেই দৃশ্যটিকেই মনে করবে এটাই হচ্ছে দ্য বেস্ট। এইভাবে এই প্রসেসের দ্বারা সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং হওয়া আরম্ভ করে, যার ফলে এবার আর সাধকের মনে যে ধ্যানে বসে পাহাড়ের দৃশ্যের ভয় হতো সেটা সরে যাওয়া আরম্ভ হয়ে যায়। সেই সঙ্গে সুন্দর বাগানের সে দৃশ্যটা দেখতে পেয়ে সে আনন্দিত হয়। তাই যারা কোনো দুশ্চিন্তা নিয়ে কষ্ট পাচ্ছেন, কোনো ভয় নিয়ে কষ্ট পাচ্ছেন, তারা ধ্যানে বসে সেই চিন্তাকে ও সেই কষ্টকে কোনো ভালো বিউটিফুল ও ইন্টারেস্টিং সিনারি, থটস অর সাবজেক্টসের সাথে রিপ্লেস করে নিলে অনেক রিলিফ পেয়ে যাবেন। এবার একটি প্র্যাকটিক্যাল মেথডকে জানাতে চাইব। সাধক
ধ্যানের সময় যে ছবি, যার ছবি, সেটা কোনো আর্টিস্ট হোক বা কোনো ঠাকুর হোক, কোনো কিছুই যেটা তার অত্যধিক প্রিয়, সেই ছবিটিকে কাছে নিয়ে যেন বসে। আর ধ্যানে যখন তার মনে চিন্তা ঢোকা আরম্ভ করে, সেই সময় সে একবার চোখ খুলে সেই প্রিয় ছবিটিকে যেন অবশ্যই দেখে নেয়। তারপরে আবার চোখ বন্ধ করে ধ্যানে বসে যায়। এবার যেই পুরনো চিন্তাটি আসবে, সেই চিন্তাটিকে জোর করে সরিয়ে সাধক নতুন ছবিতে যে দৃশ্য আছে, সেইটাকে দেখবার প্রয়াস করে। এইভাবে করলে সাধক অনেক শান্তি পাবে। প্রথম এইভাবে করতে করতে পরের দিকে অভ্যাস হয়ে যাবে। আর তখন মন অনেক রিল্যাক্স ফিল করতে থাকবে। আর তারপর আর সেই নতুন ছবিকে দেখতে হবে না। অটোমেটিকলি সাধকের সাবকনসিয়াস মাইন্ড নতুন ছবিকে অন্তর্মনে দেখানো আরম্ভ করে দেবে। একটা কথা সাধককে মনে রাখতে হবে যে ঈশ্বরের সবচেয়ে পাওয়ারফুল কৃতি হচ্ছে মানুষ। তাই ইউ ক্যান ডু এনিথিং, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং, বাট ইউ হ্যাভ টু ফলো দ্য রাইট প্যাথ। এবার আপনি এই ধারণা বানিয়ে নিন যে আপনি নিজের মনের একটি ক্রিস্টাল ক্লিয়ার ছবিকে পেয়ে গিয়েছেন। আর এই কথাটাই বারে বারে ভাবুন ও সেই দৃশ্যটিকেই বারে বারে চিন্তা করুন, দেখবার চেষ্টা করুন। তবে এইভাবে এই প্রসেসে ধ্যানকে ডেইলি করতে অবশ্যই হবে। আপনার ধ্যানে ও মনে ম্যাজিক হওয়া আরম্ভ হয়ে যাবে। এইভাবে ধ্যানের সাধনা করলে প্রায় ১ মাসের মধ্যে ইউ ক্যান গেট গুড রেজাল্ট। তবে চেষ্টা তো করতেই হবে। তাই বন্ধুরা, সবশেষে এটাই বলবো যে এইভাবে সাধক ধ্যানে বসে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করে রিল্যাক্স হয়ে যায়। তার সব কষ্ট, চিন্তা, ভাবনা দূর হয়ে যায়। তবে চেষ্টা তো করতেই হবে। একটি কথা আছে না, চেষ্টা করলেই কেষ্ট মেলে, তাই না? বন্ধুরা, আশা করব আজকের এই বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। আবার কিছু নতুন বিষয় নিয়ে আসবো। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।